যালিকাল কিতাব, যালিকা মানে এই, যালিকাল কিতাব এই কিতাবের ভিতরে কি নাই? লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, তাতে কোনো ভুল নাই। কেউ যদি সন্দেহ মাত্র করে তার কি ঈমান থাকবে নাকি? জোরে কোন। আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার। একটু চিল্লায় মারহাবা বলা যাবে? আল্লাহর পাক রব্বুল আলামিন অত্যন্ত পরিচিত একটি সূরা, পবিত্র কোরআনে কারীমের 2 নম্বর সূরা। কয় নম্বর সূরা এটা? 2 নম্বর সূরা। প্রথম 2টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যেহেতু মাদ্রাসার মাহফিল, মাদ্রাসাকে কেন্দ্র করে অতি অল্প সময়ের মধ্যে সেই মাদ্রাসাকে কেন্দ্র করে লক্ষ্য করে আমি সূরা বাকারা থেকে প্রথম 2টি আয়াত এবং বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আমি পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমল করার নিয়তে বলার, আপনাদেরকেও শোনার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে এই সূরাতুল বাকারায় জানিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে এমন একটি কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআন সম্পর্কে ধারণা দিয়ে জানিয়ে দিচ্ছেন। যারা পারেন তারা আমার সাথে ঠোঁট মিলে পড়ুন, আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কোরআন, এমন একটি কিতাব, এই পৃথিবীর বুকে যত বড় রাজা বাদশা থাকুক না কেন, বাংলার জমিনে কাউকে যদি বলা হয় তুমি এত সম্পদের মালিক হয়েছ, তুমি এত বড় ডিগ্রিওয়ালা, তুমি একটা এই পবিত্র কোরআনে কারীমের তুমি একটা হরফ বানিয়ে দাও, কেউ পারবে নাকি? জোরে কম আসছে বলেন কেন? জোরে বলেন। এই কোরআনে কারীমের কি দাম নাই বলেন? দাম নাই? তার দামটা কেমন দিতে হবে? আওয়াজটা বেশি দিতে হবে। আজকে গান বাজনা, নাটক, থিয়েটার ইত্যাদি, সেখানে কি বলতে হয় না, চিল্লাইতে হয় না যে সকালে আওয়াজ দাও, চিল্লাইতে হয়, বলেন হাততালি দেয়। যেরকম আচ্ছা নাই আমার এই মুসলমানের সন্তান, যেরকম ঠিক কিনা? ইমানদারদের জন্য, মুসলমানের জন্য
কোনো গান বাদ্যযন্ত্র সামনে আসতেছে 31st নাইট, যেরকম ঠিক কিনা? এই 31st নাইট যাদের ভিতরে ঈমান রয়েছে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস যাদের ভিতরে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সত্যিকারে উম্মত হয়ে থাকি, আল্লাহর প্রিয় বান্দা যদি হয়ে থাকি, 31st নাইট কোন মুসলমান বান্দা কোন ছেলে সন্তান পালন করতে পারে না, জোরে কোন ঠিক কিনা? এটা মুসলমানের কিনা, এটা কৃষ্টি কালচার নয়। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আপনাদের বলেন, আমার সাথে একটু আওয়াজ তাল মিলাইতে হবে, পারবেন আপনারা? কথায় আছে না, এক হাতে কি তালি বাজে নাকি? বলেন, তালি বাজে? বক্তা এবং শ্রোতা মিল থাকতে হবে, যেরকম ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে আল্লাহ তাআলা জানায়া দিলেন আলিফ লাম মিম, এমন একটি হরফ, এই হরফগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন, এই হরফগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর অন্য কেউ জানে না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ লেশ মাত্র নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে ধারণা দিয়া জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে বলেন আল্লাহু আকবার। যালিকাল কিতাব, যালিকা মানে এই, যালিকাল কিতাব, এই কিতাবের ভিতরে কি নাই? লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, তাতে কোনো ভুল নাই। কেউ যদি সন্দেহ মাত্র করে, তার কি ঈমান থাকবে নাকি? জোরে কম আসছে বলেন, জোরে বলেন, তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। বন্ধুগণ আমার ভাইয়েরা, এই পবিত্র কোরআনে কারিমের প্রতি এমন একজন মহিলা, সাধারণত একজন মহিলা কেমন আসক্তি ছিল, আমি আপনাদেরকে, যেহেতু একেবারে সময় সংকীর্ণ করে দেওয়া হয়েছে, আমার বন্ধুগণ, পর্দার আড়ালে মা বোনেরা যারা এসেছেন, আপনারা সকলেই শোনেন। অত্যন্ত সংক্ষিপ্ত আকারে যেই কথাগুলো আমরা পবিত্র কোরআন কারীম থেকে আমরা শুনব, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান বান্দা যখন কোরআনে কারীম তেলাওয়াত শ্রবণ করে, কোরআনে কারীম তেলাওয়াত যখন শুনে, সঙ্গে সঙ্গে মুসলমান ইমানদারদের ইমানটা বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একজন লক্ষ্য করতে হবে, এই কোরআনে কারীমের প্রতি কেমন আসক্তি, কেমন পাগল। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ থেকে ফেরার পথে একজন বৃদ্ধা মহিলাকে বসে থাকতে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, ও বৃদ্ধা মহিলা, তাকে দেখে সালাম দিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা কোরআনের প্রতি এমন আসক্তি হয়ে অত্যন্ত গভীর মনোযোগ হইয়া, গভীর ভালোবাসা নিয়া পবিত্র কোরআনে কারীমের জবাব দিচ্ছেন। পবিত্র কোরআনে কারীমের 36 নম্বর সূরা সূরাতুল ইয়াসিন, ইয়াসিনের 58 নম্বর আয়াতে কারীম তাকে শোনায় দেন। বৃদ্ধা মহিলা বলল, সালামুন কাওলাম মির রাব্বির
করতে এমন হৃদয়টা একেবারে কালো করে ফেলেছে, পরল পড়ে গেছে, যেরকম ঠিক কিনা। অন্য যে সমস্ত বাতিল স্লোগানগুলো রয়েছে একেবারে মৌমাছিভূত হয়, যেরকম ঠিক কিনা। আল্লাহ তাআলার নাম করব, কি লজ্জার বিষয়। আমরা এমনও আছি আল্লাহু আকবারের ধ্বনি দিতে। এই যে বর্তমান কিছুদিন পূর্বে যে নাস্তিক কে আল্লাহ তাআলা এই বাংলার জমিন থেকে উৎখাত করে দিয়েছে একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমাকে, আপনাকে চাইলেই কি আমাকে এই চেয়ার থেকে নামাইতে পারবেন? দেখি কার কেমন শক্তি আছে, আমাকে নামান। পারবেন কেউ? কিন্তু একজন পারবে, তিনি কে? আল্লাহ তাআলা। অনেকে এমন বলে যে অমুকে তাকে তাড়িয়ে দিয়েছে, এরকম আছে না? বলে যেই পরিমাণ এই মহিলা নাস্তিক স্বৈরাচারী যেই পরিমাণ জুলুম অত্যাচার করেছে, আলেম ওলামাদের উপরে টর্চার করেছে, বিনা মামলায় তাদেরকে হামলা মামলা দিয়ে হুমকি ধমকি দিয়ে মানুষদের উপরে, অসহায় মানুষদের উপরে জুলুম নির্যাতন করেছে, এমন স্বৈরাচারীদেরকে আল্লাহ তাআলা বলছে তোর মতো শেখ হাসিনার এই বাংলার জমিনে তোর কোনো স্থান নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলার এই শক্তিটা কার? জোরে কোন আল্লাহ তাআলা। বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে কারীমে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধা মহিলাকে বসে থাকতে দেখে তাকে যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পর বৃদ্ধা মহিলা কোরআনে কারীমের ভাষায় কি করলেন? জবাবটা দিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলার প্রতি এমন পবিত্র কোরআনে কারীমের মহব্বত, ভালোবাসা দিয়েছেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বৃদ্ধা মহিলাকে বলল, ও বৃদ্ধা মহিলা, তুমি এখানে বসে থেকে কি করেছো? ভালো করে লক্ষ্য করতে হবে। পর্দার আড়ালের যে সমস্ত আমার ভাইয়েরা বোনেরা এসেছেন, আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে শুনে যান। আজকে যে আলোচনাগুলো করব আমরা নোট করে নিয়ে যাব, আপনাদেরকে বোঝাবো এই কোরআনে কারীমের প্রতি কেমন মহব্বত, ভালোবাসা থাকতে হবে। ওই মহিলাকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন, ও মহিলা, তুমি কেন এখানে বসে আছো? কি কারণে বসে আছো? তখন মহিলাটা, বৃদ্ধা মহিলা পবিত্র কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফ 186 নম্বর আয়াত শোনায় দিলেন। বৃদ্ধ মহিলা পাঠ করলেন, وَمَن يُضْلِلِ اللَّهُ فَلَا هَادِيَ لَهُ। জোরে বলেন আল্লাহু আকবার। বৃদ্ধ মহিলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথ ভ্রষ্ট করেন তার কোনো পথ প্রদর্শক নাই। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আমি বুঝতে পারলাম বৃদ্ধা মহিলা পথ হারিয়ে ফেলেছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, ও বৃদ্ধা মহিলা, তুমি কোথায় যেতে চাও? এবার বৃদ্ধা মহিলা পবিত্র কোরআনে কারীম 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 1 নম্বর 1 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনায়া দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। জোরে বলেন আল্লাহু আকবার। বৃদ্ধ মহিলা বললেন, মহাপবিত্রতম সেই সন্তান যিনি তার আপন বান্দাকে রাত্রিবেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি বুঝতে পারলাম বৃদ্ধা মহিলা হজ আদায় করেছে, সে বাইতুল মুকাদ্দাসে যেতে চায়। আল্লাহু আকবার। বৃদ্ধা মহিলাকে বলল, ও মহিলা, কখন থেকে তুমি এইখানে বসে আছো? বৃদ্ধা মহিলা এবার পবিত্র কোরআনে কারীম থেকে 19 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা মারিয়াম। সূরাটির নাম কি জোরে কোন? মারিয়াম থেকে মারিয়ামের 10 নম্বর আয়াতে কারীমে শোনায়া দিল, সালাসা লায়ালিন সাবিয়া। বৃদ্ধা মহিলা সুন্দর করে পবিত্র কোরআন কারীম থেকে শোনায়া দিলেন 3 দিন পরিপূর্ণ, একেবারে 3 দিন 3 রাত, 3 দিন 3 রাত বসে আছি। লক্ষ্য করেন, এমন তেমনি অন্যদিকে দৃষ্টি করলে, লক্ষ্য করলে, অন্যদিকে মনোযোগী হলে হারিয়ে ফেলবেন। আমার বন্ধুগণ, বৃদ্ধ মহিলাকে যখন এই কথা বলা হলো, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, ও বৃদ্ধা মহিলা, তুমি যদি আমার সাথে যেতে চাও তাহলে আমি তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দিব। যেরকম সুবহানাল্লাহ। বৃদ্ধ মহিলা পবিত্র কোরআনে কারীম থেকে তাকে শোনায়া দিলেন, ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়া'লামুহুল্লাহ। বৃদ্ধ মহিলা বলল, তোমরা যে সৎ কাজ করো আল্লাহ রাব্বুল আলামিন তা জানেন। এরপরে বৃদ্ধা মহিলাকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে আমার বৃদ্ধা মহিলাকে যখন আমার উটে আরোহণ করে তাকে গন্তব্য স্থলে নিয়ে যাব, বৃদ্ধা মহিলাকে আমি বললাম আমার উটটা আমি বসালাম। উটটা বসিয়ে বৃদ্ধ মহিলাকে উটের উপর আরোহণ করার জন্য বললাম। তাকে বললাম, ও বৃদ্ধা মহিলা। তখন সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা পবিত্র কোরআনে কারিমে 24 নম্বর সূরা সূরাতুন নূর, সেই সূরা নূর থেকে 30 নম্বর আয়াত পাঠ করে শোনায়া দেন। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। জোরে পড়েন আল্লাহু আকবার। বৃদ্ধ মহিলা বুঝাইতে চাইলেন, ও যুবক, তুমি আমার দিকে কোনো বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করতে পারবে না, তুমি আমার দিকে তাকাইতে পারবে না। এই কোরআন দিয়ে তাকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে বুঝাইয়া দিলেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি বুঝতে পারলাম মহিলা আমাকে চোখের দৃষ্টিটা অন্যদিকে ফেলতে বলছে, অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করতে বলছে। যেরকম সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ।
বন্ধুগণ আমার ভাইয়েরা, এবার এই কথা বলার পর আমি কি করলাম? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি এবার তার দিকে যখন দৃষ্টি ফেরালাম, তার দিকে আমি নিক্ষেপ করলাম না, তার দিকে আমি লক্ষ্য করলাম না। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাকে এমন কথা বললেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উটের পিঠে করে যাচ্ছেন ওই বৃদ্ধা মহিলাকে নিয়ে, আর কবিতা আবৃত্তি করতে করতে যাচ্ছেন। বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলল, ও যুবক, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম থেকে শোনায়া দিলেন সূরা মুসাম্মিল ৭৩ নম্বর সূরা। এই ৭৩ নম্বর সূরা, সূরা মুসাম্মিলের ২০ নম্বর আয়াত কারীম শোনায়া দিলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহু আকবার। কি বলেন, আমাদের কোরআনের দরকার আছে না নাই? আছে না? আমাদের মরতেই হবে, কি হবে না বলেন? কবরে গেলে আমাদের কি হবে? কবরটা আমাদের দেহ পচে গলে যাবে, কারো কোনো চিহ্ন থাকবে না। জোরে কোন ঠিক কিনা?